الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله সকলে আমার সাথে মহব্বতের জবানটা খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا আব্বাজির আমার নবীর শানে দুরূদ শরীফ পড়লে নবী শুনেন কিনা? নবী যদি শুনে থাকেন শর্ত হলো মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়তে হয়। আর কোরআন সুন্নাহর মাহফিল সুশৃঙ্খল হতে হয়। এইভাবে অশৃঙ্খল হলে, এইভাবে ওই খালি থাকলে কোরআন সুন্নাহর মাহফিলের আদব ঠিক থাকে? কোরআন সুন্নাহর মাহফিল তো না আর কিছুর মাহফিল। একটু দয়া করে আমি খুশি হব, কোরআন সুন্নাহর মাহফিল খালি জায়গাটা পূরণ করেন। আল্লাহুম্মা, খালি জায়গাটা কষ্ট হবে, একটু পূরণ করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। অতর বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদরে পথ করে নাও সাধনায়। আল্লাহুম্মা, জোরে প্রাণ ভরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ জিকির করেন লা ইলাহা ঝুরে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান বলি আল্লাহ সর্বমান তিনি বান্দার প্রতি দয়াবান আমার প্রিয় নবীকে করলেন দান বাবা প্রিয় নবীকে দাওয়ান যিনি ইমানের ইমান লা জোরসে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা ছায়া পাইবার আশাতে আমি গেলাম বৃক্ষের তলাতে আমরা ছায়া পাইবার আশাতে আমি গেলাম বৃক্ষের তলাতে ফাতায় মোরে দেনা ছায়া ফাতায় মোরে দেনা ছায়া আপন কর্ম দোষেতে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জবান কইলা আল্লাহ 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 তোয়া আমার ডাক রে বান্দা তোয়া আমার ডাওয়াক মাশাআল্লাহ আল্লাহ 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 মন বরিয়া ডাক রে বান্দা দিল বরিয়া ডাক রে বান্দা গুনাহ হবে মাফ তোয়া আমার ডাক রে বান্দা তোয়া আমার ডাওয়াক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Daika hoilen oli jini saho jalal namjar shuni shorma nodi par hoilen jayna majbisawai toya मारे डकरे बंदा तोया मारे डावाक अल्लाह 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 दाइका होइलेन ओली जिनी আমানত শানম যার শুনি রোমাল দিয়া নৌকা বানায় রোমাল দিয়া নৌকা বানায় কি যে চমৎকার তোয়া মারে ডাকরে বান্দা তোয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যকার আয়োজিত ফাতাহ ইজতিহাম স্মরণে 13তম বার্ষিক পবিত্র ইসালে সওয়াব দুয়ার মাহফিল আজমুশান পবিত্র ইসালে সওয়াব দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম মোল্লা ফয়সাল সাহেব, সুযোগ্য চেয়ারম্যান 2 নং মোরাকড়ি ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঁইয়া সাহেব, মোরাকড়ি উত্তরগ্রাম। আজকের যিনি প্রধান অতিথি, প্রধান আলোচক, মাইতো বিমানে নবী যুগের উদীয়মান তরুণ বক্তা, কুকুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি মুফতি আতিক রেজা কাদিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ যেন তেনার হায়াতের মধ্যে অপরন্ত বরকত দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি অতি সুন্দর সুরল কণ্ঠে আলোচনা করেছিলেন শমশিরে বাংলা মুজাহিদ আহলে সুন্নাত সুফি সাধক তরুণ বিশ্ববাসী বক্তা হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ হারুন রশিদ জিহাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত মাওলানা কারি হেদায়েতুল্লাহ বেলালী সাহেব, আল্লাহ যেন তিনার হায়াতের মধ্যে বরকত দেন, সকলে বলে আমিন। ফাতিহা শরীফ পাঠ করবেন মোহাম্মদ আবুল বাশার ভূঁইয়া মোরাকড়ি। আখেরি মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ ভূঁইয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, হুজুরের মেজু সাহেব জাদা, আল্লাহ যেন তিনার হায়াতের মধ্যে অপরন্ত বরকত দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামে সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের খেদমতে আমি গুনাহগারের অন্তঃস্থল থেকে শান্তির বাণী জানিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ আদায় করছি, যে মনিব মাহবুদ আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের মুখে আউলিয়া কেরামের পক্ষে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জবানের মালিক কে বাবা? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, বান্দা এমন কোন কথা বলে না যেই কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না, বলি মারহাবা। আমি যখন কোরআনের কারিমা আয়াত কারিমা তেলাওয়াত করব, আপনারা জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? আল্লাহু আকবার বললে সওয়াব হবে না গুনাহ হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা জবান থেকে এমন কোন কথা বের হয় না যে কথাটুকু আমার ফেরেশতারা রেকর্ড করে না, বলি না সুবহানাল্লাহ। বান্দা যা কিছু বলে সব কিছু আল্লাহর ফেরেশতা কি করে? রেকর্ড করে। আজকে যেমন ভিডিও রেকর্ড হচ্ছে, দুনিয়ার রেকর্ড, দুনিয়ার সাংবাদিক, দুনিয়ার ইউটিউবাররা তার লাগায়, ক্যামেরা লাগায়, বিভিন্ন যন্ত্র লাগাইয়া সামনাসামনি আলো ছাড়া কিন্তু রেকর্ড হয়, আলো ছাড়া রেকর্ড হয়। আর আমার আল্লাহ আলো দরকার নাই, অন্ধকারও দরকার নাই, 24টা ঘন্টা বিনা তারে, বিনা ক্যামেরায়, বিনা সাংবাদিকে আমার আল্লাহ সমস্ত কথাগুলো রেকর্ড করতেছেন। তিনি কে বলুন? হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, যদিও আমার আগের বক্তা কিন্তু অনেক বিষয় কথা কইছে। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কর্তৃপক্ষ থেকে, শানে বেলায়েত এবং ফরদা। শানে বেলায়েত এবং ফরদা। তো সেই নিরিখে আমি আলোচনা করব। আগে আপনাদের মনোযোগ, আপনাদের ইন্টারভিউ নিব। ইন্টারভিউ দিতে রাজি আছে তো? ইন্টারভিউ মানে আপনাদের একটু মনের মধ্যে একটু আকর্ষণ বাড়ানোর জন্য, আর আমিও কতটুকু বুঝাইতে পারি সেটা বোঝার জন্য। ইনশাল্লাহ রেডি আছেন তো? রেডি আছেন তো? সিলেটের মধ্যে একজন ভদ্রলোক বিবাহ শাদী করলো। কি করলো? বিবাহ শাদী করলো। 4 মাস হইল, কিন্তু এখন পর্যন্ত বিবির লজ্জা শরম ভাঙ্গেনি। কি ভাঙ্গেনি? লজ্জা শরম ভাঙ্গেনি।
3 মাস পরে বিবি কি করলো, রাত্রে 10টার সময় একটা ফোন দিল স্বামীকে, স্বামী আপনি কোথায়? বলতেছে আসতেছি। কি বলতেছে? রাত্রে কয়টা বাজে? রাত্রে 10টা বাজে। রাত্রে কয়টা বাজে? 10টা। তো বিবি চিন্তা করলো স্বামী যেহেতু আসতেছে, ফাঁকে দিয়ে আমি খামসার এলাই, তার মানে একটু মেকআপ করি, একটু সাজগোজ করি, যাতে আমার স্বামী আসার পরে আমাকে কি দেয়? উপহার দেয়। মারহাবা বলো। আমার উপহার দেয়, সেলুট দেয়। তো বিবি কি করলো, 1 ঘন্টা লাগাইয়া সাজগোজ করলো। রাত্র বাজে 11টা, 2 নাম্বার ফোন দিল, স্বামী গো আপনি কোথায়? আপনাকে না আমি মহব্বত করি, আপনি বিহনে তো আমি একা একা কিভাবে কাটাবো, আপনি কোথায়? স্বামী বলতেছে আসতেছি। কি বলতেছে? কয় নাম্বার ফোন? 2 নাম্বার ফোন। রাত্র কয়টা বাজে? 11টা বাজে। 3য় নাম্বার ফোন, রাত্র যখন 12টা বাজতেছে, বিবি ফোন দিল, স্বামী আপনি কোথায়? উনি জবাব দিতেছে, বলতেছি না আসতেছি। একটা দমক দিল। এই দমক খাওয়ার পরে বলুন তো আর মোহাম্মদ ভালোবাসা থাকবে? জানালায় পারিব, জানালা দিয়া ভালোবাসা পাইলেই কি করবে? রাত্রে 12টা হলো, নতুন বিবি স্বামীকে 3 নাম্বার টেলিফোন করলো। স্বামী দমক দিয়া বলতেছে, বিবি রে বলতেছি না আসতেছি। ও আমার মুরাকুরির বাবারা, যুবক ভাইরা রে, নিত্য নতুন ভাবে আমি শানে বেলায়েত নিয়ে আলোচনা করব, তবে আপনাদের মনোযোগ কামনা করছি। আপনাদের মনোযোগ আসেনি? আমাকে সময় দিতে পারবেন নি? বেশি না, আমার সময়ও কম, আমার সময়ও কম। বিবি রাত্র 12টার পরে, শীতের রাত্রি, লেপ টান দিয়া কম্বল টান দিয়া সুন্দর করে ঘুমায় গেল। রাত্রে যখন 1টা বাজলো, স্বামী আস্তে আস্তে টপ 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 করে বাড়িতে গেল। দরজার মধ্যে করাঘাত করলো, বিবি গো, ও প্রাণের বিবি, দরজাটা খুলুন। মারহাবা। এখন আপনারা বুঝতে থাকলে কোন বিবি যেই দমক খায়া লেপ টান দিয়া ঘুমাইছে, ওই বিবিকে আর খোলার কোন আশা আছে? বিবি ডাক দিয়া বলতেছেন, কম্বলটারে মুখ থেকে সরাইয়া আস্তে করে বলতেছে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, স্বামী গো, রাত্র 1টা বাজে নিয়ত করছি, হাসর হইবার আগেও আমি আর দরজা খুলতাম না। মারহাবা কোন? স্বামী জবাব দিচ্ছে, বিবি রে, তুমি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো। ও প্রাণের বিবি, মাথা এমনি গরম, আইরাইছি। নাউজুবিল্লাহ। তার মানে কোন জায়গায় আইরাইছে? মারহাবা। আপনাদের দাম বেশি বুঝুন। মারহাবা কোন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, ও আমার প্রাণের বিবি, মাথা এমনি গরম, দরজা যদি তুমি না খোলো, দরজার যদি তুমি না খোলো, আমাদের বাড়ির পাশে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে লাফ দিয়া জীবনটা দিয়া দিব। ভিতর থেকে বিবি বলতেছে, ফরতে মরো। কি কর? ফরতে মরো। স্বামী ছিল চালাক, গোলাগঞ্জের বড় বড় পাথর, এক একটা ওজন হলো 50 কেজি, কয় কেজি। স্বামী খুবই চালাক ছিল। একটা 50 কেজি ওজনের পাথর যখন কুয়ার মধ্যে ছাড়লো, আওয়াজ ছোট হবে না বড় হবে জানতে চাই? আওয়াজ ছোট হবে না বড় হবে জানতে চাই? মোরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলি এসেছি সকলে মোরা দিদারের আশায়, আমার গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, আমার পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় খাজা বাবার ওসিলাতে। কাউসে পাক হয়েছেন যিনি, নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনে বাগদাদে ঘুমায়, বলি মা ফাতেমার নয়ন মনে বাগদাদে ঘুমায়, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়, মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। মারহাবা কোন? রে মুরাকুরির বাবারাম, মুসলমান ইমানদার,
আমার আপনার দয়ার নবী তিরমিজি শরীফের মধ্যে আমার নবী বর্মান আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। কি খানা? মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফির যারা তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কারণ কাফির যারা দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করে, আর মুমিন যারা গো তারা আমার আল্লাহকে ভয় করি, আল্লাহর গোলামি, আল্লাহর পরীক্ষার মধ্যে দাখিল হয়ে যায়। রে আমার মুরাকুরির যুবক ভাইয়েরা, মুসলমান ইমানদার, এবার যখন স্বামী কি করলো, স্বামী যখন বিরাট বড় একটা পাথর যখন কুয়ার মধ্যে ছেড়ে দিল, নিক্ষেপ করলো, আওয়াজটা বড় হবে না ভারী হবে? বড় হবে না ছোট হবে? আওয়াজটা যখন বড় হলো রে বন্ধু, ভিতর থেকে বিবি মনে মনে ভাবতেছে স্বামীর মাথা গরম, মনে হয় লাভ জ্বালাইছে, মনে হয় লাভ জ্বালাইছে। বিবি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়া দৌড় দিয়া কুয়ার কিনারায় গেল। কুয়ার কিনারায় যাইয়া দেখতেছে পানি লড়তেছে। মারহাবা। কুয়ার কিনারায় গিয়া দেখতেছে পানি নড়তেছে। এখন কিন্তু কুয়াটা খুবই কম, আজ থেকে 20 বছর আগে 50 বছর আগে পাহাড়ের মধ্যে কুয়া ছিল, আমি নিজেও দেখছি রে বন্ধু। বিবি যখন দৌড়তে গেল, গিয়া দেখতেছেন কুয়ার পানি নড়াচড়া করতেছে, আবার ওই দিকে ঘরের দরজার খিড়কিও নড়াচড়া করতেছে। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী আপনি কোথায়? আমাকে দেখা দেন, আওয়াজ দেন। ভিতর থেকে স্বামী বলতেছে, বিবি গো এবার তুমি বাইরে, আমি হলাম ঘরের ভিতরে। মারহাবা গো। স্বামী ঘরের ভিতরে প্রবেশ করিয়া দরজাটা দিছে লক করিয়া। এবার যখন রাত্র 1:30 বাজলো, বিবি কি করলো, কুয়ার পাশ থেকে দরজার সামনে গিয়ে বলতেছে, স্বামী গো ও স্বামী দরজা খুলুন, দরজা খুলুন, রাত্রে বাজে 1:30। স্বামী ভিতরে থেকে জবাব দিছেন, বিবি গো তুমি বলেছিলা হাসরের আগে দরজা খুলবা না। আমি চিন্তা করছি কিয়ামতের আগে আমি আর চিন্তাও করতাম না। মারহাবা কোন, মারহাবা কোন। ও মুরাকুরির বাবারাম, যুবক বন্ধুরা, মুসলমান ইমানদার, হাসরের ময়দানে আমার নবী যদিও বা এই প্রশ্ন করবেন না। মুরাকুরির ফাতেয়াজদহম গৌসে পাকের ফাতেয়াজদহম মাহফিল হয়েছিল, ঘরের মধ্যে ঘুমায়াছিলাম, রাস্তার মধ্যে বন্ধু নিয়ে বসে বসে মোবাইলটা টাচ করেছিলাম, মোবাইলটা টিপছিলাম। রাস্তাঘাটে সময় দিয়েছো, দোকানপাটে সময় দিয়েছো, বাড়িঘরে সময় দিয়েছো। ও যুবক বন্ধু, আমার আপনার দয়ার নবী, কামলিওয়ালা নবী যদি ওই প্রশ্ন করতেন না, যদি এই প্রশ্ন কইরা লাই, ওই বউয়ের যেমন প্রশ্নের জবাব নাই, আমার মনে হয় গো এখনো যারা মাহফিলে আসতে পারেন না তাদের কোনো জবাব নাই। ঠিক কিনা বলুন? আরে আমার বন্ধুরা, এবার স্বামী ভিতর থেকে বলতেছেন, বিবি গো ও বিবি দরজা না করলে কি করবা? বিবি বাহির থেকে বলতেছে, স্বামী গো মুরাকুরির চেয়ারম্যান মেম্বার, এই যে আমার ভাই বর্তমান চেয়ারম্যান, হয়তো উনি আমার চিনতেছে না, 2022 সালে ওনার সাথে ওনার বাড়িতে আমার সাক্ষাৎ হয়েছে। মারহাবা। ওনার সাথে আমাদের 2022 সালে না 21 সালে সাক্ষাৎ হয়েছিল আমাদের যে লাখাইতে না শুনল আপনার ফোনটা থেকে, ওনার সাথে আমরা ওনার বাসাতে আসছিলাম আমার ভাই। মারহাবা কোন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো যদি দরজা না খুলুন, মুরাকুরির চেয়ারম্যান মেম্বার মাতবর মুরব্বী সবাইরে জমাইত করব, নারী পুরুষে জমা করব। স্বামী ভিতর থেকে বলতাছে, স্বামী গো বিবি গো তুমি তাড়াতাড়ি দলা করো, আমি তাদের জিগাইতা আমি এত রাত্রে বাইরে তুমি কি করো? মারাবা কই। ও বন্ধু, এই জন্য বলেছি রে বন্ধু, এখনো যারা মাহফিল আসতে পারেননি, এখনো যারা আল্লাহ নবীর পক্ষে গৌসে পাকের মহব্বতে এখনো যারা জান্নাতের বাগানে চলতে আসতে পারেননি, আমার নবী যদি তোমার এই প্রশ্ন কইরা বয়, যেমন নতুন বধূর যেমন স্বামীর প্রশ্নের জবাব নাই, আমার মনে হয় গো যারা এখনো আসতে পারেন না তাদেরও জবাব নাই। ঠিক কিনা? এ আমার বন্ধুগণ, মুসলমান ইমানদার, 4 নম্বর সূরা, কয় নম্বর সূরা?
ক্রমিক নাম্বার হলো 4 নাম্বার সূরা। বন্ধুরে, আমি যত জায়গায় মাহফিল করি, আলোচনা করি, আমার আলোচনার মধ্যে কোরআন সুন্নাহর কিছু কথা আছে রে বাবা। আমি কোরআনের আয়াত সংখ্যা দিয়া, সূরার নম্বর দিয়া কথা বলি রে বাবা। কেন জানেননি? 2025 সাল ফেব্রুয়ারি 7 তারিখ। কয় তারিখ? 2025 সাল ফেব্রুয়ারি 7 তারিখ। আরো 5-10 বছর আগে যেমন আউল ফাউল আছিল, এখন কিন্তু অনেকটা মডিফাই হয়েছে। সত্য না মিথ্যা? আরো 5 বছর পরে আরো মডেল হবে। সত্য না মিথ্যা? কারণ এখন দুনিয়ার মধ্যে, এখন বিভিন্ন জায়গার মধ্যে মূর্খের হার কম, শিক্ষিত হার বেশি। ঠিক কিনা বলুন? এখন বাবারে, মোবাইল এমন একটা যন্ত্র বাহির হয়েছে, এমন একটা মেশিন বাহির হয়েছে, এই মোবাইলও বয়স দিলে লেখলে সবকিছু চইলা আসে। মারহাবা কোন? এই জন্য বন্ধুরা আমার সাথে সাথে আপনারা বলতে হবে, ক্রমিক নম্বর কয় নাম্বার সূরা? 4 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? সূরার নাম সূরায়ে নিসা। সূরার নাম কি? সূরায়ে নিসা। 5 নম্বর পারা। কয় নাম্বার পারা? 5 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? সূরায়ে নিসার 69 নাম্বার আমি খুতবার মধ্যে তিলাওয়াত করেছি। আমার আল্লাহ 4টা মেসেজ দিয়েছেন। মারহাবা কোন? আমার আল্লাহ কয়টা মেসেজ দিয়েছেন? আপনারা কিন্তু দাগ কতিয়ান সবকিছু রেকর্ডটা মনে রাখবেন, ওয়াজটা বুঝতে সহজ হবে। মারহাবা কোন? মুসলমান ইমানদার মুরাগরির বাবারা, যুবক ভাইরা, সূরা নিসার 69 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 69 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দেন, আল্লাহ মেসেজ দিচ্ছেন। মেসেজটা কি জানেননি? আমার আল্লাহ বলতেছেন, ওয়া আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে একটা মেসেজ দেই। মেসেজটা কি জানোনি? আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর অনুগ্রহ 4টা শ্রেণীর মধ্যে দান করছি। মারহাবা কোন? কয়টা শ্রেণী? 4টা শ্রেণী। 4 নম্বরের ভিতরে আজকে আমার আলোচনা হলো শানে বেলায়াত আছে। মারহাবা কোন? 1 নম্বর হলো আমার আল্লাহ বলতেছেন মিনান নবীন। 1 নম্বর হলো, ও আল্লাহ 4টা শ্রেণীর প্রতি তুমি কি দিয়েছ? আমার আল্লাহ বলতেছেন আনআমাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে নিদর্শন দিয়েছি, আমি আল্লাহর দয়া তাদের কাছে পাওয়া যাবে। ও আল্লাহ, কোন কোন শ্রেণীর কাছে পাওয়া যাবে? আমার আল্লাহ রব্বে কারীম জানায় দিলেন, মিনান নবীন। 1 নম্বর হলো নবীগণের কাছে আমার নিয়ামত পাওয়া যাবে, অনুগ্রহ পাওয়া যাবে। 2 নম্বর হলো সিদ্দিকিন, নবীর সিদ্দিক সাহাবীগণের মধ্যে পাওয়া যাবে। 3 নম্বর হলো শুহাদা। বন্ধুরা রে আমার, 3 নম্বর হলো আল্লাহর রাহে যারা জীবনটারে উৎসর্গ করেছে, জীবনটারে বিলীন করে দিয়েছে, মৃত্যু বরণ করেছে। আমার আল্লাহ বলতেছেন, শহীদ যারা গো, তাদের কাছে আমি আল্লাহর অনুগ্রহ দয়া দান করেছি। ও আমার বন্ধুরা, বর্তমান সমাজে দলের জন্য মারা যায়, পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে লেখে শহীদ। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? দুনিয়ার স্বার্থের জন্য মারা গেছে, দলের জন্য মারা গেছে, বিভিন্ন স্বার্থে মারা গেছে, মানুষ তারে বলা বলে করে শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? ও বন্ধু, 1500 বছর পূর্বে আপনি আমার নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমার আল্লাহ সিলাপ করে দিয়েছেন, আমার আল্লাহ সমাধান দিয়েছেন, আমার আল্লাহ সূত্র বলে দিয়েছেন। ওই সূত্রর গণ্ডের ভিতরে যারা পড়বে তারা হবে শহীদ। মুসলমান ইমানদার জানেননি কোথায় কথা লম্বা হয়ে যায়। আমার প্রত্যেকটা আলোচনার ভিতরে সাহাবীদের কোল থাকে, সাহাবীদের প্রশংসা পাওয়া যায়। কেনে জানেননি রে বন্ধু? মুসলমান ইমানদার মোরা করির বাবারা, আমার আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি, তারাও আমার আল্লাহর উপরে খুশি এবং রাজি, তারা হচ্ছে নবীর সাহাবী। মারহাবা কোন? বন্ধুরা রে আমার, মুসলমান ইমানদার
ইমানদার সাহাবীদের কথা কেন আসবে জানেননি? 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 সাহাবীদের মর্যাদা কোথায় আর ওলিদের মর্যাদা কোথায়? শাহানশাহে বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আলা কাদামি হাদা আলা রাকাবাতিন কুল্লি ওয়ালিয়াল্লাহ। কসিদায়ে গাউসিয়া শরীফের মধ্যে বলেন, কাদামি হাদা আলা রাকাবাতিন কুল্লি ওয়ালিয়াল্লাহ। জানুনি জানুনি জানুনি, তামাম পৃথিবীর সমস্ত ওলি আল্লাহর গর্দানে আমি আব্দুল কাদের জিলানীর কদম। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আইবর বীর আব্দুল কাদের জিলানীর জিলানী। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। মারহাবা কন্যা মুসলমান ইমানদার মুরাকুরির যুবক বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, শাহানশাহে বাগদাদ যে গাউসে পাকের ফাতায় আজদাহাম জানেননি? রবিউল সানি মাস কোন মাস? রবিউল সানি মাসের 11 তারিখ আমার আপনারা গৌসে পাক ওফাত হয়েছে, দুনিয়ার থেকে পর্দা করেছেন। মারহাবা বলুন। আর এই পর্দাটাকে কেন্দ্র করিয়া বলা হয় ফাতায়ে আজদাহাম। বলেন মারহাবা। গাউসে পাকের ফাতায়ে আজদাহাম। গাউসে পাক কেমন আল্লাহর ওলি জানেননি? জানেননি? যিনি হচ্ছেন ওলিদের বাদশা। মারহাবা কোন? গাউসে পাককে বলা হলো, গাউসে পাক আপনার এত শান কোথা থেকে এলো? আপনার এত মান এত পাওয়ার কেমন করে আসলো? গাউসে পাক জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো 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 শুনো। রজব মাসের 27 তারিখ রাত্রিতে আমার আপনার নবীজি দুজাহা কামলিওয়ালা নবী, মায়ার নবী বুরাক যখন মুম্মেহানির গড় থেকে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল, সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহ দয়া করে মায়া করে রফরফ নামক বাহনটা পেরেছিলেন। ওই রফরফ নামক বাহনটার কিছু না, আর কোন যন্ত্রণা। ওই রফরফ হলাম আমি আব্দুল কাদের জিলানী। গাউসে পাক আপনার এত শান কিভাবে হলো? আপনার এত বড় মান কিভাবে হলো? গাউসে পাক বলেন, আলা কাদামি হাদা আলা রাকাবাতিন কুল্লি ওয়ালিয়াল্লাহ। আমার গর্দানে মোস্তফার কদম মুবারক লেগেছে, আর আমার কদম প্রত্যেকটা ওলির গর্দানে লেগেছে। এই ব্যাখ্যায় খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন জানেননি বাবা? জানেননি? জানেননি? যিনি হচ্ছেন চিশতিয়া তরিকার ইমাম, যিনি হচ্ছেন সম্পর্কর দিক দিয়ে গাউস পাকের বাগনা। মারহাবা কোন? গৌসে পাকের সম্পর্কের দিক দিয়া খাজা বাবা হলেন বাগনা, আর গৌসে পাক হলেন মামা। আমার খাজা গরিবে নওয়াজ যিনি হচ্ছেন হিন্দের ওলি খাজা বাবা, গরিবের বন্ধু খাজা গরিবে নওয়াজ বলতেছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী কদম শুধু গর্দানে না, গর্দানে না, আমার দুই চোখের পুতুলের মধ্যে আছে। সুবহানাল্লাহ কোন? ও আমার বন্ধু মুসলমান ইমানদার, গৌসে পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো 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 শুনো। নবীর সাহাবীরা যুদ্ধ করেছেন যেই গুড়া দিয়া অথবা উট দিয়া, ওই গুড়ার খরমের নিচে যেই দুলা ঢেলে গেছে, ওই দুলার সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী না। মারহাবা কোন? তুতির জোরে পুঁতি বললে হবে না রে বাবা। কথাগুলা আপনার রেকর্ড থাকতে হবে, RCS পাওয়া যাইতে হবে, দলিল থাকতে হবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন রে বাবা? বন্ধুরে 4 নম্বরে মেসেজটা আমার আল্লাহ দেন, ওয়াসশুহাদা ওয়াসসালিহিন। 4 নম্বর হলো আমার আল্লাহ বলতেছেন সালিহিন বান্দা যারা, আমার ওলি যারা, তাদের মধ্যে তাদের কাছে আমার নিয়ামত, আমার রহমত, অনুগ্রহ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা রে আমার, ফাতায়ে আজদাহাম যেহেতু গাউসে পাকের ফাতায়ে আজদাহাম এবং পবিত্র ইসালে সওয়াব, অর্থাৎ আল্লাহর একজন মায়ের বান্দা, আল্লাহর একজন মায়ের বান্দা শহীদুল ইসলাম জালালী, মরহুম পীর শহীদুল ইসলাম জালালী। মারহাবা কোন?
যেহেতু এখানের মধ্যে পবিত্র ইসালে সওয়াব দুয়ার মাহফিল, ইসালে সওয়াব মাহফিল কি জানেননি? ইসালে সওয়াব হলো ওলিদের বেলা ইসালে সওয়াব, আর সাধারণ মানুষের বেলায় বলা হয় রুহানি ফায়েজের মাহফিল। মারহাবাকুম। ওলি আল্লাহরা ওই তারিখে কি করেন জানেননি? 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 আমার আল্লাহ ওলিরা যখন দুনিয়ার থেকে পর্দা করে তাদের পাওয়ার আল্লাহ দ্বিগুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের উসিলাতে যাব মদিনা, গৌসে পাকের উসিলাতে মোরা এসেছি সকলে নবীর দিদারের আশায় বলি, এসেছি সকলে নবীর দিদার। মোরা গৌসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা খাজা বাবার উসিলাতে, মোরা ওলি আল্লাহর উসিলাতে। মারহাবা বলুন, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। জোরে করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন না ইয়া ওলি আল্লাহ। মুসলমান ইমানদার, কেন আমি তিরমিজি শরীফ থেকে হাদিস খানা তিলাওয়াত করলাম? আমার নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা, কষ্টের জায়গা। দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা পরীক্ষার সেন্টার, আর কাফের বেঈমান যারা তাদের জন্য দুনিয়াটা হলো একটা বালাখানা, জান্নাত। এবার বুঝা থাকলে বলুন, পরীক্ষার সেন্টারটা আরামের জায়গা না কষ্টের জায়গা? জেলখানাটা আরামের জায়গা না কষ্টের জায়গা? বন্ধুরে বন্ধুরে, কোন ওলির ফাতায় আজদাহামে আমরা বসেছি জানেননি? 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 আমার গাউসে বাগ শাহানশাহে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনার কাসিদায়ে গাউসিয়া শরীফের মধ্যে তিনি বলতেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন আলা খারদালিন হুকম ইত্তিসালে। শাহানশাহে বাগদাদ গাউসে বাগ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, ও মানুষেরা শোনো শোনো, হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে যেমন দেখা যায়, স্পষ্ট দেখা যায়, বাতির প্রয়োজন হয় না, লাইটের প্রয়োজন হয় না, আলোর প্রয়োজন হয় না, মাধ্যম কিছু লাগে না। হাতের তালুর মধ্যে যেমন সরিষার দানা রাখলে যেমন দেখা যায়, আমি আব্দুল কাদের জিলানী তামাম পৃথিবীটা সরিষার দানার মতন দেখতে পাই। শুধু তাই না রে বাবা বন্ধুরে, সময়টা হলে ইনশাল্লাহ সামনে হবে। আমার আপনার গাউসে বাগ আরো বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, বিশ্ববাসীরা শোনো শোনো শোনো, কোন ভক্ত যদি আমার নাম স্মরণ করে পৃথিবীর পূর্ব প্রান্ত অথবা পশ্চিম প্রান্ত, সামাল অথবা জুলুম পর্যন্ত যদি আমি গাউসে বাগের নামটা স্মরণ করে ঘুমায় যায়, যখন ঘুমায় যাইব, ঘুমের বেলায় যখন তার সতরটা যখন উঠে যাবে, তার সতরটা যখন লঙ্ঘন হয়ে যাবে, আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের হাতটা বাড়াইয়া আমার ভক্তের সতরটারে আমি গাউসে বাগ ডাকিয়া দেই। মারহাবা কোন বন্ধুরে, আমি আপনাদের কাছে জানতে চাই, সেই গাউসে পাককে এত ক্ষমতা কে দিয়েছেন? দিয়েছেন আল্লাহ। যদি দেয়তে আমাদের কোনো অসুবিধা আসেনি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী জানেননি? জানেননি? আল্লাহর কেমন ওলি জানেননি? জানেননি বাবারে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী শাহানশাহে বাগদাদ, যিনি মেয়ে থেকে ছেলে বানায় দেয়। সুবহানাল্লাহ। মেয়ে থেকে ছেলে বানায় দেয়। তার আরেকটা কারামত বলি, আমি নিজে জিয়ারত করেছি বাবারে, বোয়ালি কলন্দর। কি কলন্দর? বোয়ালি কলন্দর। দিল্লি থেকে 250 রুপি লাগে, ওনার মাজারে যাইতে গেলে 200 রুপি লাগে। কয়শো রুপি? 200 রুপি লাগে। আমি 2022 সালে মার্চ মাসের 9 তারিখ শুক্রবারে গিয়েছিলাম। 2022 সালে 9 মার্চ যখন গেলাম, বন্ধুরে কত সুন্দর মজার কথা রে বাবা। আমি যত জায়গায় গেলাম, যত স্থানে গেলাম, আমার খাজা বাবার মাজারের উত্তর দিকে যখন একটা ওয়াল আছে, ফিলার আছে, বাউন্ডারি আছে, ওই ফিলারের মধ্যে যখন আমি গুনাহগার যখন হাতটা লাগাইয়া যখন 2টা টুর যখন ওয়ালের মধ্যে দিলাম রে বাবা, দিতে দেরি ওয়াল্লাহি আল্লাহর কসম, সঙ্গে সঙ্গে ঝরনার মতন 2 চোখ দিয়ে পানি বাইর হয়েছে।
বাবারে যদি সময় হয় ওইখানে যাবেন। খাজা বাবার মাজারের ভিতরে 3টা দরজা আছে। কয়টা দরজা আছে? 3টা দরজা আছে। শুধু মাথা মোবারক ব্যতীত বাকি 3 দিকে 3টা দরজা। ফজরের পর থেকে রাত্র 10টা পর্যন্ত 3টা দরজা খোলা থাকে। রাত্রে 10টা হয়ে গেলে বন্ধ হয়ে যায়। বাহির থেকে মানুষ জিয়ারত করে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার খাজা বাবার কথা এখানে আমি সমাপ্ত করলাম। বোয়ালি কলন্দর কে জানেননি? 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 বোয়ালি কলন্দর ওলি আল্লাহর শরীরের মধ্যে যখন জালালিয়াত শুরু হয়ে যায়, ওলি আল্লাহর জিসিমের মধ্যে যখন জালালিয়াত যখন শুরু হয়ে যায়, তাজাল্লি যখন শুরু হয়ে যায়, তাজাল্লি যখন শুরু হয়ে যায়, ওলি আল্লাহর এমন ভাবে এমন নিশানায় কথা বলে। বুখারী শরীফের মধ্যে আমার আপনার নবী বলতেছেন, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুল্লাযী ইউবতিশু বিহা। আমার আপনার নূরের নবী জানায় দেন, জানায় দেন, জানায় দেন যুবক বন্ধুরা, মুসলমান ইমানদার জানেননি? জানেননি? ওলি আল্লাহদের জবান দিয়ে যখন কোনো কথা বাইর হয়, আমার আল্লাহ বলেন সেই কথা আমি আল্লাহর কুদরতি কথা হয়ে যায়। মারহাবা কোন। বোয়ালি কলন্দরের শরীরের মধ্যে যখন জুস পয়দা হলো, জালালিয়াত শুরু হলো, বোয়ালি কলন্দর ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মহিলারা, 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 তোমাদের কারো যদি বাচ্চা প্রয়োজন হয়, যার বাচ্চা হয় না, ছেলে মেয়ে হয় না, আগামী দিন ওই তারিখে ওইটার সময় অমুক মাহফিলে তোমরা হাজির হইবা। আমি শুরুতে বলছি ডাক কতিয়ান দিয়া প্রমাণ দিয়ে আমি কথা বলি। বিষয়ভিত্তিক আউলিয়ায়ে কেরামত একটি কিতাব আছে। কিতাবের নাম হচ্ছে বিষয়ভিত্তিক আউলিয়ায়ে কেরামত। বিষয়ভিত্তিক আউলিয়া কেরামগণের কেরামত। কে লিখেছে? জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুনামধন্য একজন মুবাহাস, নাম হচ্ছে উসমান গনি। মারহাবা কোন। নাম হচ্ছে উসমান গনি। যে সমস্ত ভাইয়েরা জামিয়াতে ফারেক হয়েছেন ওনারা ভালো করেছিলেন। উনি কিতাবটা লেখছে বাবা, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে উনি লিখতেছেন। বোয়ালি কলন্দর বলতেছেন, দুনিয়ার মহিলারা রে, ও মহিলারা, নারীগণ, 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 যাদের ছেলে মেয়ের প্রয়োজন হয়, যাদের ছেলে মেয়ে হয় না, যাদের বাচ্চা কাচ্চা হয় না, আগামী তারিখ ওই দিন ওই টাইমে ওই মাহফিলের মধ্যে তোমরা সবাই হাজির হয়ে যাও। মারহাবা। আল্লাহ চাইলে আল্লাহর ওলিরা দিতে পারেনি? পারবেনি না? শিরিক হবে, ফতোয়া আসবে। দেখেন আপনারা, বাংলাদেশটা হয়েছে উজুগে বাঙালি। কেমনে বললাম উজুগে বাঙালি? 2 দিন আগে উপদেষ্টার একজন অল্প বয়স, নাম বলবো না, ফতোয়া দিতেছে, এর যদি খাওয়া হয় নামাজের দে আরকান আকাম 13টা ফরজ। নামাজের আরকান আকাম কয়টা ফরজ? কয়টা? 13টা। যদি এর কোয়া হয় ওজুর শুরুতে কিতা কোনি দেখো, কসম করে গো মনে হইতারত না, কিন্তু ফতোয়া দিতেছে তার এখন একজন দাদা নাকি মারা গেছে। হয় মানুষ মারা গেলে যে 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 40 আর সাহারম একটা সিন্নির প্রয়োজন। আমরা এই দেশে প্রচলন আছে না? প্রচলন আছে না? এটা কি বেদাত না? এটা বেদাত। কইতাছে বড় বড় হুজুরের সাথে কিতা হইছে, টেলিফোনে আলাপ হইছে, এরা সবাই কইছে বলে বেদাত। খায়রুল কুরুনে ছিল না, সাহাবীরা করে নাই, নবীরা করে নাই, ওলিরা করে নাই। এটা বর্তমানে যে জায়গার মধ্যে করা এটা নাকি বেদাত। নাউজুবিল্লাহ করে। আচ্ছা আপনারা কোন চান? বালা জিনিস, ভালো ভালো কাজ করা, এটা বালা হইলে এটার লাগি দলিল লাগবো। আর যদি নিষেধ কও, বেদাত কও, তো দলিল সাবেত করতে হবে। কি করতে হবে? দলিল সাবেত করতে হবে। এই যে বর্তমানে আমরা মাইক বক্স দিয়া বিভিন্ন দূর দূরান্তে মাইক লাগায়, বক্স লাগায় কথা কই, এটা তো একটা বেদাত। এটা তো এক সময় ছিল। আর আমার আপনার গৌসে পাক যার ফাতেহাজ দেখামে আমরা আসলাম, গৌসে পাক যখন উনি জবান দিয়া যখন তাকরির করতেন, আলোচনা করতেন, নসিহত করতেন, এখন মাইক দিয়েও 5 মাইল যায় না। গৌসে পাক যখন জবান দিয়া, মাইক নাই, বক্স নাই, সরাসরি তিনি জবান দিয়া কথা বলতেন, শত শত মাইল দূর থেকে আশিকেরা শুনতে পাইতেন। এটা কের ফায়েজ রে বাবা? বেলায়েতের ফায়েজ। কের ফায়েজ? বেলায়েতের ফায়েজ। ফায়েজ মানে প্রেমের প্রবাহ। ফায়েজ তো প্রবাহ, 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 প্রেমের প্রবাহ।
গাউসে পাক যেই সময় উনি কথা বলতেন, মাইক ছিল না, বক্স ছিল না, আপনার গায়কও ছিল না, গাউসে পাকের কথাটুকু শত শত মাইল দূর থেকে আশিকেরা, ভক্তরা, মুসলমানেরা শুনতে পাইতো। আমার আপনার গাউসে পাক একদিন জুমার খুতবাতে, জুমার মিম্বরে বসে বসে একদিন তিনি আলোচনা করতেছেন, নসিহত করতেছেন, ওই দিকে তাকায় দেখতেছেন জালালিয়ত যখন শুরু হয়ে গেল, গাউসে পাক তাকায় দেখতেছেন একটা লোকের 2 নাম্বারের হাজত হয়েছে। কয় নাম্বার? 2 নাম্বার। বুঝা থাকলে কোন কের হাজত হয়েছে? পায়খানার। মারহাবা কোন? মারহাবা। গাউসে পাক কোন মাফের ওলি একটা শুনে যান না গাউসে পাক। তো গাউসে পাকের যখন বেলালিয়াতের জাল্লালি যখন শুরু হয়ে গেল, গাউসে পাক ওনার দিকে আলাদা, চেয়ারম্যান সাহেবের দিকে আলাদা যখন একটা নজর দিলেন, সাথে সাথে উনি এখান থেকে এমন ভাবে একটা মরুর দেশের মধ্যে চলে গেলেন, উনি ছাড়া আর কেউ দেখে না। মারহাবা কোন? মারহাবা কোন? সুবহানাল্লাহ কোন? মোরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা, মোরা গাউসে পাকের ওসিলাতে। মারহাবা কোন? মুসলমান ইমানদার, এবার যখন লোকটার যখন 2 নাম্বার হাজত, পায়খানার হাজত হলো, টয়লেটের হাজত হলো, কিছুক্ষণের ভিতরে তাকায় দেখতেছেন একটা মরুভূমি, নদীর কিনারার মধ্যে তিনি চলে গেছেন। উনার সাথে কত বড় কাজ কারবার। ওলি আল্লাহ বিদ্বেষী যারা, নবী বিদ্বেষী যারা, হক্কানি রব্বানি আলেম ওলামা বিদ্বেষী যারা, তারা ইরারে অবিশ্বাস করব, আমার আল্লাহ দলিল হিসাবে একটা ঘটনা রাইখা দেয়। সুবহানাল্লাহ। উনি যখন 2 নাম্বারের হাজত হলো, সাবির জুমটাটা একটা ডালের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। কির মধ্যে রাখলেন? একটা ডালের মধ্যে রাখলেন, বৃক্ষ ডালের মধ্যে রাখলেন। সুন্দর করে তিনি হাজত পুরা করলেন, সারলেন। সারিয়া সুন্দর করে আবার যখন আমার আপনারা গাউসে পাকের যখন জালালিয়াতের যখন নজর পড়লো, উনজুর যখন তাকাইলেন, মুহূর্তের মধ্যে ওই লোকটা আবার মসজিদের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল। সেই বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে, সেটাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। সোনা দানা দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল নিজেই করে বেচা কিনা, নিজেই করে বেচা কিনা, নিজেই আবার খরিদার খরিদার। আল্লাহর বাজারে রাসূল। বন্ধুরে, এটা আমি সমাপ্ত করতেছি বন্ধু। এবার যখন বয়ান শেষ হয়ে গেল, সবাই যখন একে একে যখন যাইতেছিল, একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হলো, তিনি যখন বলতেছেন, তুমি কিছুক্ষণের জন্য কোথায় ছিলা, কোথায় ছিলা? বলে, আমি কিছুক্ষণের জন্য অন্য একটা জায়গার মধ্যে 2 নাম্বার সারার জন্য গিয়েছিলাম। বলে, তোমার সঙ্গে কিছু আসেনি, কোনো প্রমাণ আসেনি, রেকর্ড আসেনি? বলতেছে, আমার কাছে একটা প্রমাণ ছিল, বর্তমানে প্রমাণটা নাই। বলে, দলিলটা কিটা? দলিলটা কিটা? বলতেছে, দলিলটা হলো সাবির জুমটা। তালাশ করে দেখা গেল বাবারে, যেই জায়গার মধ্যে উনি 2 নাম্বার পায়খানা হাজত করেছিল, ওই জায়গার মধ্যে যখন আরেকজনকে নিয়ে যখন যাওয়া হলো, দেখতেছে যেই ডালের মধ্যে সাবির জুমটারা রাখছিল রে বাবা, ওই ডালের মধ্যে এখনো সাবি দেখা যায়। মুসলমান ইমানদার, এবার আমার আপনার গাউসে পাক শাহানশাহে বাগদাদি কেমন ওলি ছিলেন রে বাবা, ওলি ছিলেন, ওলি ছিলেন, ওলি ছিলেন জানেননি? সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম যিনি হবে, তিনার আব্বা ছিল অনেক ধনবান। মারহাবা কোন? সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম যিনি, তিনার আব্বা ছিল অনেক ধনবান, তিনি মেয়ে ছিল। তিনার আব্বা, তিনার মায়ের ঘরে 3টা মেয়ে হলো। তিনি বলতেছেন, তিনার আব্বা তিনার আম্মাকে লক্ষ্য করে বলতেছেন, বিবি গো, এখন যদি তোমার ঘরে যদি কন্যা সন্তান জন্ম হয়, তাহলে তুমি বিনা তালাকে তালাক। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ কোন? ও বন্ধু, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? বর্তমান জামানায় যাদের মেয়ে আছে তারা সুখে আছে, শান্তিতে আছে, ঠিক কিনা বলুন? বর্তমান জামানায় যাদের ছেলে বেশি, এরা খোঁজ লইয়া দেখেন বেশি সুখে শান্তিতে নয় রে বন্ধু।
মুসলমান ইমানদার মুরাকুরির যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার আপনার গাউসে পাকের কাছে যখন ওই মহিলারা যখন গেলেন, গিয়া বলতেছেন, হুজুর, ও হুজুর, কোন কিতাবের মধ্যে পাবেন? কিতাবের নামটা বইলা দিই রে বাবা, কিতাবের নামটা বইলা দিলে ফটকার থাকবে না, সমস্যার হবে না, বেজার লাগবে না। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি নাম শুনছুননি? জলিল সাহেব, হ্যাঁ, জিনারে বাবা চাঁদপুর আমিয়াপুর বাড়ি, কুমিল্লা চাঁদপুরে তিনার বাড়ি। চাঁদপুরে বাড়ি। তিনি কেমন ছিলেন? বিসিএস ক্যাডার ছিলেন। মারহাবা কোন। উনার মতন আমার চোখের মধ্যে এমন আলেম খুবই কম পাওয়া যায়। মারহাবা বলুন। উনি কিতাবখানা রচনা করেছেন। কোন কিতাব থেকে? গৌসে পাকের অনেক কিতাব আছে, তার মধ্যে একখানা কিতাব হলো বড়, যেই কিতাবের নাম হলো বাহাজাতুল আসরার ওয়া মাদিনুল আনোয়ার। বাহাজাতুল আসরার ওয়া মাদিনুল আনোয়ার, এই কিতাব থেকে অনেক কারামত গুলা তিনি রচনা করে আনছেন, সম্পাদন করে আনছেন। আনিয়া তিনি একটা নাম দিয়েছেন কারামতে গাউসুল আজম। মারহাবা কোন। ওই কিতাবের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যখন ওই মহিলা গেল, কোন মহিলা? যেই মহিলার 3টা মেয়ে হয়েছে, এবারও মহিলা গর্ভবতী, হামেলা গর্ভবতী। মারহাবা কোন। মা ফাতেমা কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা পড়ে মুখস্থ হয়ে যান। মায় জানে না ছেলের বেদন, মায় জানে না ছেলের বেদন, হইয়া গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হয়ে যায়। কেউ কেউ বলবো হুজুর যে আইয়া খালি শুধু গান গাইতেছে, গান না রে বাবা, এটা প্রেমের খোরাক, ঠিক কিনা বলো না? যখন দলিল ঠিক আছে, দলিল এইটা মারবেন। 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নাম্বার হলো 69, পারা হলো 5 নম্বর পারা, পৃষ্ঠা হলো 8 নম্বর পৃষ্ঠা। 8 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে আমার আল্লাহ মেসেজ দেন, দলিল দেন। দলিলটা হলো 4 নম্বর সূত্রের মধ্যে আল্লাহ জানায় দিলেন, মুহসিন বান্দা যারা, ওলি যারা, তাদের কাছে আমি আল্লাহ রহমত ও অনুগ্রহ দান করেছি। এবার বলুন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী অনুগ্রহ মানে কি? তা আল্লাহর দয়া। সুবহানাল্লাহ কোন। অনুগ্রহ মানে আল্লাহর দয়া। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এবার যখন মনে হয়ে গেল, আমার বোয়ালি কলন্দর বলছিলেন কি, তা তোমরা যদি কোনো সন্তান লাগে আমার কাছে অমুক দিন আইসো। মারহাবা। যখন ডেট মোতাবেক এইভাবে যখন একটা আসর বসানো হলো, মাহফিলের যখন স্টেজ করা হলো, হযরতে বোয়ালি কলন্দর একটা ফান সাবাইলেন। কি সাবাইলেন? একটা ফান সাবাইলেন। ফানটা সাবাইয়া বলতেছেন, তোমাদের যার যার সন্তান দরকার, বাচ্চা দরকার, আমার কাছে আসো। মারহাবা কোন। মারহাবা কোন। এর লাগে কি পর্দা কি লঙ্ঘন করছেন? হ্যাঁ, আমার ওয়াজ কিন্তু একটা পর্দাও। শানে বেলায়েতের সাথে সাথে পর্দা অটোমেটিকলি চলে আসে। কেন কেন জানেননি? শানে বেলায়েত, বেলায়েতের বাদশা হলেন মাওলা আলী মুশকিল কুশা। যে মুশকিল কুশার জন্ম হয়েছে খানায়ে কাবায়। মারহাবা বলেন, মারহাবা বলেন। সেই মুশকিল কুশা আলী মুর্তজা আসাদুল্লাহ গালিব, যিনি হচ্ছেন আল্লাহর তলোয়ার। মারহাবা কোন। আসাদুল্লাহ, যিনি হচ্ছেন আল্লাহর বাগ। মারহাবা কোন। ওই আসাদুল্লাহ মাওলা আলী মুশকিল কুশার জন্ম হয়েছে খানায়ে কাবায়। এবার দুনিয়ার মাসআলা নেন রে বন্ধু, দুনিয়ার মাসআলা নেন। সেই খানায়ে কাবায় যদি একটা মাছি অথবা একটা মশা কেউ মারে, দম দিতে হয়। কি দিতে হয়? দম দিতে হয়। সুতরাং ওই খানায়ে কাবার ভিতরে অপবিত্র হবে দূরের কথা, একটা মাছি মারলে, একটা পিঁপড়া মারলে, একটা মশা মারলে কি দিতে হয়? দম দিতে হয়। সেই খানায়ে কাবার মধ্যে একজনের মাত্র জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছেন। তিনি হলেন বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশা। তিনি হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা। মারহাবা কোন। অতএব বোঝা যায়, বোঝা যায় মাওলা আলী মুশকিল কুশা অপবিত্র ছিলেন না, অপবিত্র ছিলেন না। পবিত্র অবস্থায় আমার আল্লাহর তরফ থেকে
হযরতে মাওলা আলীর আবির্ভাব জন্ম ভূমিষ্ঠ খানায়ে কাবায়, যে খানায়ে কাবার মধ্যে মাওলা আলী মুশকিল কুশার জন্ম হয়েছে। সর্বপ্রথম মাওলা আলী যার কুলের মধ্যে তিনি রাখছেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের হাতের মুজিজা রে বাবা, জানেননি জানেননি জানেননি। গৌসে পাক শাহানশাহে বাগদাদ বলেন, আমার আপনার মায়ের নবী দয়ার নবীর নূরানি কদম মুবারক খানা যখন আমি গৌসে পাকের রফরফ অবস্থায় যখন গরদানে লাগছে, পরদানে নবীজির কদম মুবারক লাগার কারণে আমার আল্লাহ আমাকে একটা এয়ার কন্ডিশন রফরফের মতন বানায় দিয়েছেন। বিমান থেকে রকেটের পাওয়ার কম না বেশি? রকেটের পাওয়ার রকেটের পাওয়ার যদি বেশি হয়ে থাকে বিমান থেকে, রকেটের পাওয়ার যদি বেশি হয়ে থাকে, আমার আপনার দয়াল নবী কামলিওয়ালা নবী মেরাজের ঘটনার মধ্যে পাওয়া যায় বুরাকের চাইতে রফরফের দ্রুত গতি কয়েক হাজার বেশি ছিল। মারহাবা বলুন, মারহাবা বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বারা আপনারা আওয়াজে বোঝা যায় মনে হয় খাইছেন না, খাইছেন না। আসলে আসলে কি খাইছেন না? তাবারক আছে না লাগছে? আলহামদুলিল্লাহ কর, মারহাবা কর, মারহাবা। আব্বারে বর্তমানে বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে কেন, কিছু মানুষ তাবারকের সময় কোন কোন জায়গার মধ্যে তাবারকের সময় জায়গা হয় না। এটা আমরা বালা আপনারা বালা। আমি সিলেটে আছি, সিলেটে ম্যাক্সিমাম মাহফিলে আমার 12টার সময় দেয়। আমার আইডি, আমার নামে আমার আইডি একটা আছে, মাওলানা তুফাইল আহমেদ হেলালি। ফেসবুকে বলবেন বা বাংলায় লিখবেন, দেখবেন আমি ওদম গুনাহগার চলে আসছি। ওটার মধ্যে ঢুকে দেখবেন বেশিরভাগ সিলেটের ছাত্র যত মাহফিল আছে সুনামগঞ্জে 12টা দেয়। কয়টা দেয়? 12টা দেয়। তো এইভাবে আপনাদের মতন কিছু লোক লইয়া বইলা শুরু করি, মিডিল সময় একটু বাড়ে, আর যখন তাবারকের টাইম যাই হয় আধা ঘন্টা আগে জায়গা হয় না। কিতা হয় না? জায়গা হয় না। আপনারা কি তারার মতো নই? তারার মতো নই। আমরা সাচ্চা আশিকে রাসূল। আমরা কি আশিকে রাসূল? সাচ্চা আশিকে রাসূল। আমরা তাবারক থাকলে যেমন আসবো, তাবারক না থাকলে আসবো। নবীজির মহব্বতে, গাউসে পাকের মহব্বতে আমরা মাহফিলে আসবো, ঠিক কিনা বলুন? মুসলমান ইমানদার, এবার যখন হযরতে আলী কলন্দর, যেই বলে কলন্দরের মাজারের মধ্যে আমি ওদম যাওয়ার সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে বাবারে, বোয়ালি কলন্দরের মাজারের পাশে গেলাম, জিয়ারত করলাম। ওই বোয়ালি কলন্দর বলতেছেন, তোমরা যাদের বাচ্চা লাগবে আগামী দিন ওই তারিখে তোমরা এমন জায়গার মধ্যে আইবা। আসার কারণে কি তারা কি শিরিক করছে? শিরিক করছে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক মস্ত বড় অপরাধ। শিরিকের সূত্র দেয় না, সংজ্ঞা দেয় না, শুধু সুন্নি আফামর জনতারে দাবায় রাখবার লাই শিরিক 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 কয়, কিন্তু শিরিকের সংজ্ঞা দেয় না। শিরিকের সংজ্ঞা হলো বাবা জানেননি, আমার আল্লাহর সাথে শরীক করা, অংশীদার করা, এটা হলো শিরিক, ঠিক কিনা বলুন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর সাথে অংশীদার বানাইলে দ্বিতীয়তে মুশরিক হয়, মুশরিক হলে কাফের হয়ে যাইবে। কুরআন সুন্নাহর মুস্তাহিদ যারা, তারা বলেন জানেননি জানেননি, আল্লাযীনা ইস্তাখরিজুল মাসাইলা মিন বুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ। কুরআন সুন্নাহর মুস্তাহিদ যারা, তারা বলেন কি জানেননি জানেননি জানেননি। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, যারা হালালকে হারাম জানলো, কি জানলো? হালালকে হারাম জানলো, হালালকে হারাম জানার কারণে কুফরি করলো, আর কুফরি করার সাথে সাথে কাফের হয়ে গেল। কিংবা যারা হারামকে হালাল জানলো, হারামকে হালাল জানার কারণে তারাও কুফরি করলো, কুফরি করার কারণে কাফির হয়ে গেল। বন্ধু বলবেন আমি দলিল দেই না, দলিল দেই না। কুরআন সুন্নাহর মুস্তাহিদ যারা, মারহাবা কোন, আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন বুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ। কুরআন সুন্নাহর মুস্তাহিদ যারা, তারা বলেন গো, যারা হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, হালালকে হারাম মনে করার কারণে কুফরি করলো, আর কুফরি করার কারণে কাফির হয়ে গেল। এবার বন্ধুরা, আপনাদের কাছে আমি ওদম জানতে চাই, আমরা যারা নবীর পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে, কোনদিন কি আমরা বলছি নবী আল্লাহর মতন?
আমরা কি কোনোদিন বলছি গৌসে পাক আল্লাহর মতন? আমরা কি বলছি কোন হক্কানি রাব্বানি ওলি আল্লাহ আল্লাহর মতন? না রে বন্ধু, না 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 না। 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল প্রথম নম্বরের শেষের আয়াতে আমার আল্লাহ বলতেছেন, শেষের বাক্যটা আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘোষণাকার আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি সব দেখি, সব শুনি। মারহাবা কোন। আল্লাহ যদি সব দেখেন, সব শুনেন, আল্লাহ যদি সব দেখেন, সব শুনেন, এখানের মধ্যে আমরা লুকাইবার কোনো সুযোগ আসেনি, লুকানোর কোন সুযোগ আসেনি। আমার আল্লাহ 26 নম্বর পারা, কয় নম্বর পারা? 26 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? 26 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা। হাফেজি কোরআনের ভাষায় বাবারে আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি এমন কথা বলো না যেই কথা আমার ফেরেশতারা রেকর্ড করেন না। এবার বোঝা যায় গো মুরাকরির বাবারা, যুবক ভাইয়েরা, বান্দা এমন কথা বলে না যেই কথা আমার আল্লাহ সব কথা শুনেন, শ্রবণ করেন, দেখে। মারহাবা বলুন। এবার বন্ধুরে শিরিকের সংজ্ঞাটা দিলাম। শিরিক আল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছু শরীক নাই। আল্লাহর ইবাদতের সাথে কোনো ইবাদত শরীক করার নাম হচ্ছে শিরিক। আল্লাহর সাথে কাউকে শরীক করা শিরিক, আল্লাহর সাথে সমকক্ষ বানানো শিরিক। এবার বুঝা থাকলে বলুন যুবক ভাইরা, মুরাকরির যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, বুঝা থাকলে বলুন, কোনদিন সুন্নি আলেম পীর মাশায়েখগণ বলেছেননি ওলি আল্লাহ, নবী, রাসূল, সাহাবীগণ আল্লাহর মতন? আল্লাহর মতন কে বলেছে? মুরাকে মরণকে ডরি, আজরাইল তুমি যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। তুমি যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। মুরাকে মরণকে ডরি, বলুন, মুরাকে মরণকে ডরি। আজরাইল তুমি যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। আজরাইল তুমি যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। মুরাকে মরণকে ডরি। বুকের পাড়া শক্ত আছে, আছেন আমার জিন্দা নবী। বুকের পাড়া শক্ত আছে, আছেন আমার জিন্দা নবী। মুরাকে মরণকে ডরি। মারহাবা কোন মুসলমান ইমানদার যুবক ভাই, ও আমার মুরব্বি আব্বারা, মুরাকুরির বাবারা, যুবক ভাইয়েরা রে, আর কোন দিন আমরা পরিবর্তন হব? জামানার মন্দ প্রভাবে আমাদেরকে গ্রাস করেছে, জামানার মন্দ প্রভাবে আমাদেরকে গ্রাস করেছে, জামানার মন্দ প্রভাবে আমাদেরকে শয়তানের জালের ভিতরে আবদ্ধ করেছে। আমরা ওয়াজে যাই বালা কথা, উরুসে যাই বালা কথা, ইসালে সবের মাহফিলে যাই বালা কথা, জুমার মসজিদে বালা কথা, কিন্তু মসজিদ থেকে আসার পরে আমাদের বেড়াই খারাপ, আর পুস্তা মনে থাকে না। সত্য না মিথ্যা? বন্ধুরা আমার, মুসলমান ইমানদার, অন্তরের কানটা লাগায় শুনুন রে বন্ধু। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। যেই দিকে ইচ্ছা সেই দিকে আপনি যাইতে পারবেন, যেই দিকে চাই সেই কাজ করতে পারবেন, কিন্তু আমার আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। আল্লাহ রশিদা দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমার ধরা বড় শক্ত ধরা, আমি যখন ধর্ম আর সার রেহাই। আমার আল্লাহর একটা আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও মুরাকুরির বাবারা, যুবক ভাইয়েরা, আর কোন দিন আমরা সতর্ক হব, সচেতন হব? আপনি আমার চোখের সামনে আমার বাবা মারা গেল, দাদা মারা গেল, আপন লোক মারা গেল, এতে বোঝা যায় কোন দিন আমাদের নামে আজরাইল এবং মরণের পালকি দরজায় হাজির হয়ে যায়।
চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিশান। হবে এলান ওদমের নাম, হবে এলান আমরারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনি। মারহাবা কোন আব্বা, শুধু সন্তান গাইতেছে, একটু ভিতরে খোরাকের লাগে, যেন বিছানায় যাইয়া মাথাটা বালিশের মধ্যে দিয়ে আপনারা একটু বুঝা নিতে পারেন না। আমার সামনে আমার বাবা মারা গেল, আমার সামনে আমার দাদা মারা গেল, সুতরাং বোঝা যায় যেহেতু আমার পূর্বপুরুষ কেউ বেঁচে নাই, বেঁচে থাকতে পারবে না। আমার আল্লাহ জানায় দিলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেটাই লুকাও না কেন বান্দা, বান্দা 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 বান্দা, মরণ থেকে কেউ রেহাই পাবে না। মুসলমান ইমানদার, মুরাকরির যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, এবার যখন বোয়ালি কলন্দরের কাছে গেলেন, এখন যদি শিরিকের ফতোয়া দেয় আমরা মানবো? হ্যাঁ, শিরিকের ফতোয়া অন্ততপক্ষে আমরা কানের মধ্যে, ব্রেনের মধ্যে আসবে। আমরা আল্লাহর সাথে কাউরে শরীক করি না, আমরা আল্লাহকে আল্লাহ জানি, আমরা আল্লাহকে মাবুদ জানি, আমরা আল্লাহকে খালেক জানি, আল্লাহকে আমরা স্রষ্টা জানি। আমরা পড়েছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর প্রিয় রাসূল। মারহাবা কোন। ও মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা রে, এবার যখন বোয়ালি কলন্দর বললেন, তোমাদের যাদের যাদের বাচ্চা প্রয়োজন, বাচ্চা দরকার, তোমরা সামনে আসো। সবাই আসলো, কিন্তু বোয়ালি কলন্দরের পাশে যিনি আপন একটা মহিলা ছিল, সে বিশ্বাস করেন নাই, একিন করেন নাই, এরাদা করেন নাই, তাজিম করে নাই। উনি ব্যতীত সবাই কি করলো? আমার হযরত বোয়ালি কলন্দরের সামনে আসলো। আল্লাহর ওলি বোয়ালি কলন্দর মুখ থেকে সাবান ও পানের এক টুকরা ফান সুবারির সিটা দিলেন, দিয়া বললেন, তুমি বিসমিল্লাহ বলে আল্লাহকে নিয়ত করে, আল্লাহর উপর ভরসা করে তোমরা পানটা রেখে লাও, খাইয়া লাও। আমার আল্লাহর দয়া হইলে দিতে পারবো, পারবনি? পারোনি। এই জন্য আমরা বলে জানেননি, নিজেই করে বেচা কিনা, নিজেই আবার খরিদ্দার। আল্লাহ বানাইছেন জান্নাত, রসুলকে হেবা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত কে বানাইছে? জান্নাত কে বানাইছে? আমার ভাইয়েরা, ওই তারা তারা, আমি কটাক্ষ করছি না, আমার ভাইয়েরা তারা 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 বলে কি জানেননি? জান্নাতের মালিক আল্লাহ। তোমার কথা ভালো বিশ্বাস করলাম। আশারায়ে মুবাশশারা কয়জন সাহাবী? আশারায়ে মুবাশশারা কয়জন সাহাবী? 10 জন সাহাবীকে আপনি আমার নূরের নবী দুনিয়ার টাকা কালে, আমার চেয়ারম্যান ভাইয়ের নাম হচ্ছে আবুল কাসেম মোল্লা। নবী বলতেন, আবুল কাসেম মোল্লা ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, হাসান ফিল জান্নাহ, হুসাইন ফিল জান্নাহ, আবু বাইদা ফিল জান্নাহ, আব্দুল্লাহ বিন রাওহা ফিল জান্নাহ। এইভাবে বলতে 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 নবী দুনিয়ার টাকাকালীন 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এবার বলুন, নবী যদি জান্নাতের মালিক নাও হয়, জান্নাত দিব কি বলে? কার জান্নাত দিব? আল্লাহর জান্নাত। আল্লাহ কয়, আমি মালিক, আমি নিজে বেচা কিনা করি, শর্ত হলো রুহানি তেলে না দেনা হয়। বন্ধুরে আমার, এইটা মনে করেন একটা মোবাইল, এই মোবাইলটা আমার, কে দিল দেখার বিষয় না, কোন থেকে আমি ক্রয় করলাম কিনলাম এটাও দেখার বিষয় না। মনে করেন আমাকে কেউ মোহব্বত করে ভালোবাসে, আমাকে বললো, হুজুর একটা মোবাইল যদি প্রয়োজন হয় আমাকে বলবেন। আমি বলছি একটা মোবাইল দরকার। তিনি লন্ডন থেকে আমাকে টাকা দিল, বাংলাদেশ থেকে আমি 20,000 টাকা দিয়ে মোবাইলটা কিনলাম। এখন এই মোবাইলের মালিক কে? কে বলুন? আমি 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 কে বলুন? আমি। আমার মায়া লাগছে, আমি চেয়ারম্যান সাহেবরে দাম করে দিলাম, শিরিক হইব? আমি যেহেতু বাইরে দিয়া দিছি, এখন মালিক কে? এখন মালিক কে? এখন আমার চেয়ারম্যান ভাই মালিক। উনিও যদি ইচ্ছা, যার ইচ্ছা তারা দিতে পারবো। আমার আল্লাহ বলতেছেন, তারা একটা দলিল দেয়, আর একটা দলিল দেয় কি জানেননি? জানেননি? আল্লাহ ছাড়া মাথা নইলেই শিরিক হয় না। আল্লাহ ছাড়া
মাথা নয়লেই বলে শিরিক হয়। মাথা নয়তে হবে ইবাদতের মতে। ইবাদতের জন্য যদি মাথা নোয়াও তাহলে আল্লাহ ব্যতীত কাউকে যদি মাথাটারে নইয়া যদি মাথাটা নোয়াও তাহলে শিরিক হইব। এবার মুরাকরির বাবাদের কাছে আমি জানতে চাই, আপনারা যে খেত লাগান কেল্লাও বড় দিন, কেল্লা কই দিন নিচে দিকে তখন মাথা ঝুঁকানো হয়নি, মাথা ঝুঁকানো হয়নি। তাদের বেলায় ফতোয়া আসে না, ফতোয়া আসে বাবা জানেননি, জানেননি সাচ্চা গোলামে রসুল, সাচ্চা গোলামে ওলি, ওলি আল্লাহর পাগল যারা, নবীর পাগল যারা, তাদের বেলায় ফতোয়া আসে, ঠিক কিনা বলুন? এই জন্য বাবারে ওই ফতোয়ার দিকে আমরা লক্ষ্য করব না। উপদেষ্টা হলেন 16-17 জন। বর্তমান বাংলাদেশ চালাইতেছে উপদেষ্টা মন্ডলী কারা? উপদেষ্টা মন্ডলী আর প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের মধ্য থেকে একটা ছেলে কম বয়স, আমার থেকে অনেক কম হইব, সে বলতেছে মানুষ মারা গেলে যে আমরা একটা জিয়াফত করি, 5 দিনে হোক, 10 দিনে হোক, 20 দিনের হোক, 40 দিনে হোক, ইটারে কয় সেহেলাম, সাহারম সেহেলাম বলি। আমরা যে একটা খানা পিনার আয়োজন করি, এটা বলে বেদাত। তুমি যে দাদা তো সেটা নিয়ে কথা বল, তুমি কোরআন সুন্নাহ নিয়ে আলিম ওলামার মধ্যে দেখলে হাত বসাও, ঠিক কিনা বলো? হ্যাঁ, এই জন্য বলি আদার ব্যাপারে জাহাজের খবর নাও, ঠিক কিনা বলুন? একটা আলিম যদি কথা বলে কিছুটা মানুষে মান্না নিব, সঠিকই দেখ আর বেঠিকই দেখ, মাঝে কব না বাবা লেবাসে সুরতে এলেমে কালামে বেটা আলেম দিতেই পারে, সঠিক আর বেঠিক বুঝবে কে আরেকজন আলেম, ঠিক কিনা বলুন না? এই জন্য বাবাজিরা আমার ওই দিকে যাবেন না। এবার হযরতে বোয়ালি কলন্দর ফানের সাবা যখন দিল প্রত্যেকটা মহিলার হাতে, এর লাগে কি ফরজ লঙ্ঘন করছেন, পর্দা লঙ্ঘন করছেন? আমি কথায় কথা লম্বা হয়ে যায়। পর্দাটা আমি আনতেছিলাম আমার মুশকিল কুশা মাওলা আলী থেকে। মাওলা আলী খাকে তিনি বিবাহ শাদী করেছিলেন বাবারে, যিনি হচ্ছে সাইয়্যিদাতু বিদাতুন মিন নিসি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন বাবারে পাক পঞ্জাতনের একজন। কয়জন? মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে ওসিয়ত করলেন। কি করলেন বাবা জানতে চাই? ওসিয়ত করলেন। কি ওসিয়ত করলেন? আমার সদস্যরা, আমার ফ্যামিলির সদস্যরা, আমি মারা যাব দিনে, কিন্তু রাত্রে তোমরা আমাকে দাফন করবা। মারহাবা করুন। আমি মারা যাব দিনে, দাফন করবা রাত্রে। তিনাকে প্রশ্ন করা হলো কেন 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 রাত্রে দাফন করা হবে? খাতুনে জান্নাত থেকে মা বোনেরা পর্দাটা শিক্ষা করে নেন। আজকে আপনি পরপুরুষের সামনে বাইর হন, সমস্যা নাই, সমস্যা নাই, বিচার হবে কর্ম অনুসার, বিচার হবে কর্ম অনুসার, বাদিমন আমার বিচার হবে কর্ম অনুসার। ওরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। কাজী একজন মাসুকের দরকার, বাদিমন আমার নির্দোষী মোর পরওয়ারদিগার বলি, নির্দোষী মোর পরওয়ারদিগার, বাদিমন আমার নির্দোষী মোর পরওয়ারদিগার, ঠিক কিনা বলুন? কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি আজকে দুনিয়ার মধ্যে এই জবান দিয়া টুট দিয়া মিথ্যা বলতেছি, হয়তো আমার মারহাবা পাওয়ার জন্য মিথ্যা বলতেছি, কিন্তু হাসরের দিন ছাপানো যাবে, লুকানো যাবে। হাসরের দিন লুকানো যাবে, হাসরের দিন মিথ্যা বলা যাবে। আমার আল্লাহ সূরা জিলজালের মধ্যে জানায় দিলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি চুল পরিমাণে একটা ভালো আমল করো সেটারও প্রতিদান দেওয়া হবে, তার চেয়ে আরো শুধু যদি একটা গুনার কাজ করা হয় সেটারও প্রতিফল দেওয়া হবে। এতে বোঝা যায় হাসরের ময়দানে কোনো কিছু ছাপানো যাবে, ছাপানো যাবে না। আব্বাজিরা আমার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত,
প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। আব্বার আমার, আমি বক্তা চইলাইলার বেশি কথা কই না, এটা আমার ফ্যামিলির একটা ঐতিহ্য, ফ্যামিলির একটা শিক্ষা। তো বোয়ালি কলন্দর সবাই রেখে দিলেন, আমার দিকে তাকান, 2 মিনিটের ভিতরে আমি সমাপ্ত দিব। আমি 3 মিনিট নিব না, আমি এমন ফিলার, আমি 3 মিনিট নেই না, আমার দিকে সাদা। আমি কথাটা 2-3 কথা শেষ দিয়া আমি বিদায় নিয়ে চলে যাবো ইনশাল্লাহ। কি দিলেন বোয়ালি কলন্দর? ফান দিলেন। সবাই ভক্তি শ্রদ্ধা নিয়ে ফানটা খাইলো। আমার আল্লাহ কুদরতি ভাবে ওলির মহব্বতে, ওলির উসিলায় প্রত্যেকটা মহিলার গর্বের মধ্যে আল্লাহ সন্তান দান করেছেন। মারহাবা। এবার যেই মহিলাটা ইয়াকিন করছিল না, যেই মহিলাটা বিশ্বাস করছিল না, এই মহিলারা তো নিতে পারে। এবার সে প্রস্তুতি, সে চিন্তা করতেছে কি করলাম কি করলাম কি করলাম। এখন কি কইতেছে, ওগো আল্লাহর ওলি বোয়ালি কলন্দর, আমার একটু দেন না। সবাই তো কি হয়ে গেল, হামেলা হয়ে গেল, সবাই গর্ভবতী হয়ে গেল। হুজুর ওই সময়তে আমার ভক্তি ছিল না, আমার বিশ্বাস ছিল না, এখন বিশ্বাস হয়েছে, দেখিয়া দয়া করে আমার একটু দেন। তো আল্লাহর ওলি কি বললেন? বলে মা গো, আমার কাছে যা মজুদ ছিল তা দিয়া দিছি, আমার কাছে আর নাই, চাইলেও দিতে পারতাম না। গৌসে পাকের সমাপ্ত ঘটনা। ওই মহিলা গেল, মহিলা যাওয়ার পরে কি করলেন? আল্লাহর ওলি বলতেছেন, যখন নুরানি তাওয়াজ্জু গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন জালালিয়াতের নজর দিলেন, কোন নজর? জালালিয়াতের নজর, বেলায়েতের নজর দিলেন। দেওয়ার সাথে সাথে পেটের ভিতরে মহিলা ছিল, মেয়ে ছিল। গৌসে পাকের জালালিয়াতের কারণে, তাজাল্লির কারণে গর্বের মেয়েটা ছেলে হয়ে গেছে। এই জন্য তিনার ওই মেয়ে যখন ছেলে হইয়া দুনিয়ায় জন্ম নিল, বুকটা 2 ভাগ ছিল। মারহাবা। কোন বুকটা কয় ভাগ ছিল? কোন কিতাবে পাইবেন? আমার আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি বিশেষ ক্যাডার যিনি ছিলেন, তিনি কারামতে গাউসুল আজম ছোট্ট আকারে কিতাবখানা লিখেছেন। কোন কিতাব থেকে আনছেন সবকিছু বিবৃতি দিয়েছেন। পরে দেখা গেল কি জানেননি বাবা, যেই ছেলেটা আসলো দুনিয়াতে, তার বুকটা 2 ভাগ, বুকের উপরে 4টা উঁচা। মারহাবা। মারহাবা বলুন। এরপরে ওই সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম, তিনি ইমাম হলেন। বলেন মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে ওলি আল্লাহদের ফায়েজ, ওলি আল্লাহদের রুহানি ফায়েজ আমাদের ভাগ্যে নসিব করেন। এই যে গৌসে পাকের বাবারে, আমি ওদম যদি গৌসে পাকের ফাতাহেজ দেখাম, গৌসে পাকের কারামত নিয়ে কথা বলি, কয়েক ঘন্টা কথা বলা যাবে, কিন্তু মূল মকসুদ এটা তো নাই রে বাবা। মূল একটা মকসুদ আছে, আমরা যেন এই মাহফিলে এসে যেন কিছু নিয়ে যাইতে, কিছু নিয়ে যাইতে। শান শুনলাম, লম্বা লম্বা টান শুনলাম, পরিবর্তনের চিন্তা নাই, আশা কোনো লাভ নাই। আমরা পরিবর্তন হতে হবে, ওলি আল্লাহ মুখী হতে হবে, রসুল মুখী হতে হবে, ইবাদত মুখী হতে হবে। এই যে কত বরকতের চাঁদ, মাহে শাবানের চাঁদ, এই চাঁদে আল্লাহ সবকিছু দিবেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। আমরা যেন আদায় করতে পারি লাইলাতুল বরাত, আল্লাহর প্রেমে আমরা যেন অরুণা জারি করতে পারি, আল্লাহকে আমরা ভয় করতে পারি। ওলি আল্লাহর ফায়েজের আশায় আমরা থাকতাম, আমরা ফাতায়েজ দাম মাহফিলে টাকা দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করতাম, মাহফিলে যাইতাম। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন।